রাতের আকাশে মেঘ জমেছে, চারপাশে কুয়াশা। গ্রামের পুরানো মন্দিরটা অন্ধকারে যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। বাতাসে একটা শীতল ভাব। মন্দিরের সামনে পুরানো বটগাছটা অদ্ভুতভাবে দুলছে। রনি আর তার বন্ধুরা মন্দিরে ঢুকছে। মন্দিরের ভেতরটা ভীষণ অন্ধকার আর ধুলো মাখা। মেঝেতে পুরানো পাতা আর মাকড়সার জাল। মন্দিরের মূর্তিগুলো অনেক দিনের পুরানো, কিছু কিছু ভাঙাও গেছে। মন্দিরের ভেতর থেকে একটা অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছে। রনি আর তার বন্ধুরা একে অপরের দিকে তাকিয়ে ভয় কাঁপছে। তাদের মনে হয় কেউ তাদের পেছনে দাঁড়িয়ে আছে। সবাই ধীরে ধীরে পেছনে ফিরে দেখে, কিন্তু সেখানে কেউ নেই। রনি একটি পুরানো পাণ্ডুলিপি খুঁজে পায়। পাণ্ডুলিপির কাগজগুলো হলদে হয়ে গেছে, কিছু কিছু অংশ পড়া যায় না। পাণ্ডুলিপিতে লেখা আছে এই মন্দিরে একটি ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে, যা বহু বছর আগে ঘটে গিয়েছিল। মন্দিরের একটি বড় মূর্তি, তার চোখের দিক থেকে একটা আলো বের হচ্ছে। রনি আর তার বন্ধুরা মূর্তির কাছে যায়। তারা দেখে মূর্তির চোখের ভিতরে একটি ছোট ছিদ্র, যেখান থেকে আলো বের হচ্ছে। রনি সেই ছিদ্রে তাকিয়ে দেখে ভিতরে একটি ছোট ঘর আছে। রনি মূর্তির পেছনের দেওয়ালে একটি গোপন দরজা খুঁজে পায়। দরজাটা অনেক কঠিন, কিন্তু সে এটাকে খুলে ফেলে। ভিতরে ঢুকে দেখে একটা ছোট ঘর, যেখানে পুরানো ধনরত্ন আর অনেক গয়না রয়েছে। কিন্তু ঘরের এক কোণায় একটি কঙ্কাল পড়ে আছে। হঠাৎ করেই ঘরের ভিতর থেকে একটা ছায়ামূর্তি দেখা যায়। মূর্তিটা রনির দিকে এগিয়ে আসে। রনি আর তার বন্ধুরা ভয়ে চিৎকার করে ওঠে। সেই ছায়ামূর্তিটা বলে, এই মন্দির অভিশপ্ত। যারা এখানে এসেছে তারা আর ফিরে যেতে পারবে না। রনি সাহস করে ছায়ামূর্তির দিকে তাকিয়ে বলে, আমরা তোমার কি ক্ষতি করেছি? আমাদের মুক্তি দাও। ছায়ামূর্তিটা কাঁদতে শুরু করে এবং বলে, তোমরা যদি আমার কঙ্কালটাকে মন্দিরের বাইরে নিয়ে গিয়ে মাটি দাও, তবে আমি মুক্তি পাব। রনি আর তার বন্ধুরা কঙ্কালটাকে মন্দিরের বাইরে নিয়ে গিয়ে মাটি দেয়। মুহূর্তেই ছায়ামূর্তিটা আলোর ঝলকানিতে মিলিয়ে যায়। মন্দিরটা যেন হালকা হয়ে যায়, কুয়াশা কেটে যায়। সবাই দেখে আকাশে পূর্ণিমার চাঁদ উজ্জ্বলভাবে জ্বলছে। রনি আর তার বন্ধুরা মন্দির থেকে বেরিয়ে আসে। গ্রামের লোকজন তাদের দেখে অবাক হয়ে যায়। তারা বলে, তোমরা মন্দিরের অভিশাপ দূর করেছ। সবাই খুশি মনে বাড়ি ফিরে যায়। রনি ভাবে এই অভিজ্ঞতা কখনো ভুলবে না। এই ভয়ঙ্কর অভিজ্ঞতা রনির জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করে। সে বুঝতে পারে সাহস আর বিশ্বাসের জোরেই যে কোনো অভিশাপকে দূর করা যায়।